আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো খুবই লোভনীয় স্বাদের ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই ভর্তাটি আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। ইলিশ মাছের লেজগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ভর্তাটি এতটাই লোভনীয় যে একবার খাবে সে ভর্তাটি প্রেমে পড়ে যাবে। তো প্রথমে আমি অ্যাড করছি লবণ, এরপরে অ্যাড করব হলুদের গুঁড়ো, এবার অ্যাড করব সামান্য মরিচের গুঁড়ো। এগুলো এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় আমি প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এই ভর্তাটির জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। তেলের পরিমাণটি একটু বাড়িয়ে নেবেন। প্রথমে আমি ইলিশ মাছের লেজগুলো সুন্দর করে ভেজে নিব। আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখবেন। খুব বেশি হাই হিটে ভাজার প্রয়োজন নেই, অল্প হিটে এই মাছগুলো ভালো করে ভেজে নেবেন। খুব বেশি মচমচে করে ভাজলে ভর্তাটা খেতে খুব একটা বেশি মজার হবে না। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাড়িতে এই লেজগুলো কেউ খেতে চায় না, তখন এই লোভনীয় ভর্তাটি বানিয়ে নিন, দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবে। এখন একই তেলে আমি শুকনা মরিচগুলো ভেজে নেব। ঝালের পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। প্রথমে শুধু মরিচগুলো ভেজে নিতে হবে, এর মধ্যে অন্য কিছু দেওয়া যাবে না। এতে করে তেলের মধ্যে থেকে খুব চমৎকার একটি ফ্লেভার আসবে। মরিচগুলো তুলে নিয়ে এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপ পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। খুব বেশি মচমচে করে ভাজবো না, একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই ভর্তাটিতে আমি কোনো রকমের কাঁচা তেল ব্যবহার করব না। যে তেল দিয়ে মরিচ, পেঁয়াজ, ইলিশ মাছ ভেজেছি ওই তেল ভর্তাতে ব্যবহার করব। আর এই তেল দিয়ে ভর্তা করলে ভর্তাটি দারুণ লাগবে। ইলিশ মাছের লেজে প্রচুর কাঁটা থাকে, তাই সকল কাঁটাগুলো ভালো করে বেছে ফেলে দিব। যত রকমের কাঁটা আছে ইলিশের লেজে তার সকল কাঁটাগুলো ভালো করে বেছে ফেলে দিতে হবে। সবগুলো মাছের কাটা বাছা হয়ে গেছে। এবার আমি এখানে মরিচের সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। লেজ ভাজার সময় আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি। ভর্তাতে আপনি কেমন পরিমাণে লবণ পছন্দ করেন সেই অনুযায়ী আপনি লবণ দিয়ে প্রথমে আপনারা শুকনা মরিচের সাথে লবণ দিয়ে মেখে নেবেন। এরপরে পেঁয়াজ ভাজাগুলো ভালো করে মেখে নিতে হবে। মরিচ পেঁয়াজ ভাজার পরে বাকি থাকা ফ্রাই প্যানের তেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভর্তাটা মাখতে হবে আলতো হাতে, খুব বেশি চেপে চেপে এটাকে মাখতে যাবেন না। পেঁয়াজটাকে আস্ত রাখতে হবে, এতে করে খাবার সময় মুখের নিচে পড়লে অনেক বেশি দারুণ লাগবে। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তাও ফেল এই ভর্তার কাছে। এই ভর্তাটি বানিয়ে ট্রাই করে অবশ্যই একবার দেখবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।